নমস্কার। বৃষ রাশির বিবাহিত জীবনে কি কি সমস্যা আসে আজকের এই বিষয় নিয়ে আলোচনা। আপনি যদি একজন বৃষ রাশির পুরুষ হন বা মহিলা হন এবং আপনি যদি অলরেডি বিবাহ না করে থাকেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে অনেকটাই সতর্ক হয়ে যান। আর আপনি যদি বৃষ রাশির পুরুষ অথবা মহিলা হন এবং আপনি অলরেডি বিবাহ করে ফেলেছেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখুন এবং মিলিয়ে নিন যে আমি যে পয়েন্টগুলো বলবো এই বিষয়গুলোকে নিয়েই আপনার পরিবারের মধ্যে এই বিবাহিত জীবনের মধ্যে কিছু না কিছু সমস্যা আসছে। হ্যাঁ, সমস্যা আসছে। যদি বৃষ রাশির জন্মছক ভালো হয়, এই সমস্যা খুব বড় সমস্যা দিতে পারবে না। যদি বৃষ রাশির জন্মছকটি ভালো না হয়, তাহলে আমি দেখেছি এই সমস্যাগুলো বৃষ রাশির জীবনে ডিভোর্স পর্যন্ত নিয়ে চলে আসে। তাই আপনি বৃষ রাশির যদি একজন পুরুষ অথবা মহিলা হন, আপনি বিবাহ করেননি, তো করার আগে অনুষ্ঠানটা ভালো করে দেখুন। কারণ এই অনুষ্ঠানটিকে দেখে আপনি নিজেকে সতর্ক রাখুন। আপনি কিভাবে বিবাহিত জীবনে চললে বিবাহিত জীবনে খুব একটা প্রবলেম আসবে না, সেই বিষয় নিয়েও আমি কথা বলবো। সম্পূর্ণ অনুষ্ঠানটিকে ভালো করে দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, আপনার বিবাহিত জীবনকে সুন্দর করতেই পারবেন। বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি। বৃষ রাশির মানুষ যারা হয় তারা সুন্দর হয়, তাদের মধ্যে যথেষ্ট পরিশ্রম রয়েছে, তাদের মধ্যে খুব বুদ্ধিমান মানুষ হয়, খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব দয়ালুও হয় কোনো কোনো সময়, আবার পরিবার প্রেমী হয়, আবার সবাইকে নিয়ে চলতে পারে এরা। বৃষ রাশির মানুষ যারা হয় তারা খুব রোম্যান্টিক হয় এবং তারা হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে এবং বেশিরভাগ সময় বৃষ রাশির মানুষরা প্রেম করে বিবাহ করে, বেশিরভাগ সময় দেখা গেছে এটা। আর বৃষ রাশির মানুষ যারা হয় তারা তো ঘর গোছানো, একটু সৌন্দর্য প্রিয়। কোনো কোনো সময় বৃষ রাশির মানুষদের মধ্যে কিন্তু গান টান গাওয়ার একটা ইচ্ছা বা ট্যালেন্ট এগুলো দেখতে পাওয়া যায়। বৃষ রাশির মানুষরা কিন্তু অনেক সময় একটু মোবাইল টোবাইল ঘাঁটতে একটু বেশি ভালোবাসে, তবে এইগুলো কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে বিবাহিত জীবনে এদের কী কী সমস্যা আসতে পারে, এই বিষয়টা নিয়ে আমাদের অনুষ্ঠান। প্রথম যে কথাটা বলবো, বৃষ রাশির মধ্যে রয়েছে একগুঁয়েমি মনোভাব। কোনো কোনো সময় এটা কিন্তু দেখা যায়। আর এদের পার্টনারদের মধ্যেও রয়েছে ডমিনেটিং মেন্টালিটি। তাহলে এদের মধ্যে একগুঁয়েমি মনোভাব, এদের পার্টনারদের মধ্যে ডমিনেটিং মেন্টালিটি, এটা একটা সমস্যা তৈরি করে। সমস্যা তৈরি করে মানে হচ্ছে কি, এরা বলছে কি না আমি এটাই করব, আর এদের পার্টনার বলছে তোমাকে তো আমি ওটা করতেই দেব না। এই নিয়ে কথা কাটাকাটি, এই নিয়ে বাদ বিতর্কতা, এই নিয়ে সমস্যা। জন্মছক ভালো হলে সমস্যা কিন্তু অলরেডি কেটে যাবে। জন্মছক খারাপ হলে এই সমস্যাই কোথাও কোথাও অনেক বড় জায়গা নিয়ে যায়। আবার এছাড়াও দেখা গেছে বৃষ রাশির মানুষরা কিন্তু যে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি এটা করব, তো ওই সিদ্ধান্তের মধ্যেই অটল থাকে, করব তো করবই, আমি এটা করব ভেবেছি তো এটাই করব। আর এদের পার্টনাররা বলে তোমাকে তো আমি এটা করতেই দেব না। যখন এরকম কথা বলে তখন কিন্তু বৃষ রাশির হয়ে যায় মাথাটা ফাটাক করে গরম। আর গরম যদি বৃষ রাশি একবার হয়ে যায়, তাহলে এরা এমন জোরে গলায় যুক্তিযুক্ত কথা বলতে শুরু করবে যে সামনের লোক দাঁড়াতে পারবে না। মানে কথা আবল তাবল বলবে না, কিন্তু পুরো যুক্তির সঙ্গে বলবে এবং খুব রূঢ় হয়ে বলবে। তখন কিন্তু এদের পার্টনারদের মধ্যেও রয়েছে গরম একটা ভাব, এদের পার্টনাররাও গরম হয়ে যাবে এবং গরম হয়ে গিয়ে আবার বৃষ রাশি না কপাল গুনে শ্বশুর বাড়ি পায়, শ্বশুর বাড়ির লোকদের থেকে খুব একটা সাপোর্ট বহু সময় পায় না বৃষ রাশির মানুষরা। বিশেষ করে এর সাফারার বৃষ রাশির মহিলারা হয় অনেক সময়। তো দেখা যায় যে বৃষ রাশির পার্টনারও গরম, বৃষ রাশিও গরম। তখন কিন্তু অটোমেটিক্যালি যে আমি এটা করব, এদের পার্টনার বলে আমি তোমাকে তো আমি এটা করতে দেবই না। এই বিষয় নিয়ে কোনো কোনো সময় কথা কাটাকাটি হয়। ঝক যদি খারাপ থাকে এই কথা কাটাকাটি আরও বড় আকার ধারণ করে দেয়। এছাড়াও দেখা যায় বৃষ রাশির পার্টনারদের মধ্যে একটা অহংকার বোধ, মানে না বৃষ রাশিকে পাত্তাই দিচ্ছে না, কিছু মনেই করছে না। যখন এক বৃষ রাশির অনেক মেয়েরা বলে যে দেখুন আমার হাজব্যান্ডের মধ্যে একটা এমন অহংকার বোধ রয়েছে যে ছোট ছোট বিষয় যেটা আমার জানা উচিত সেটা যেন আমাকে লুকিয়ে লুকিয়ে করছে। তো যার ফলে আমি যখন জানতে পারছি পরবর্তী সময় আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে যে আমাকে জানালো না কেন এই বিষয়টা। এই বিষয় নিয়েও কিন্তু কোনো কোনো সময় বৃষ রাশির বিবাহিত জীবনের মধ্যে সমস্যা আসে। এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় বৃষ রাশির পার্টনাররা অনেক সময় বলে
যে আমি যেমন বলবো তেমনভাবেই তোমাকে চলতে হবে। এটাও কিন্তু বৃষরাশির বিবাহিত জীবনে আসে এই প্রবলেমটা। বৃষরাশির পার্টনাররা বলে আমি যেটা বলবো তোমাকে সেরকমভাবে চলতে হবে, তুমি নিজের মতো চলতে পারবে না, ঠিক আছে, আমি যেটা বলবো সেখানেই, আমি যেখানে বলবো সেখানেই যাবে, আমি যেটা বলবো ওটাই করবে। আর বৃষরাশি বলে না, তোমার তো আমি কথা মানতে পারবো না, তুমি যেটা বলবে ওটাই আমি করবো, কেন আমার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি, আমার একটা নিজস্ব মত, আমার একটা নিজস্ব বুদ্ধি বলে তো কিছু আছে। আমি যদি মনে করি যে সেটা তুমি খারাপ বলছো, আমি তাহলে সেটা করবো কেন? এই বিষয় নিয়েও কিন্তু কোনো কোনো সময় বাদ বিতর্কতা তৈরি হয় বৃষরাশির জীবনে, এরকম দেখা গেছে। এছাড়াও তৈরি হয় একটা অভিমানের পালা। অনেক সময় কিছু কিছু বৃষরাশির মানুষদেরকে আমরা দেখবো, মেয়েদেরকে বেশিরভাগ সময় দেখবো, পুরুষদের ক্ষেত্রেও দেখবো, যে এই সমস্যাগুলো আসছে, হয়তো সে মানিয়ে নিচ্ছে, কিন্তু একটা অভিমান ভেতরে ভেতরে জমছে। এই অভিমান জমতে 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 একদিন একটা এমন সমস্যা বা একটা এমন কথা কাটাকাটি তৈরি হলো, এই অভিমানটা বেরিয়ে গেল। তখন বৃষরাশি কিন্তু প্রচণ্ড গরম হয়ে গিয়ে জেদের বসে কিছু ভুলভাল সিদ্ধান্ত নিল, এবং এই সিদ্ধান্ত নিল এদের হাজবেন্ড যে সেই সিদ্ধান্ত থেকে এদেরকে মাথা ঠান্ডা করে বার করে আনবে তা নয়, এদের হাজবেন্ড বা এদের শ্বশুরবাড়ির লোকজনরা আবার এই সিদ্ধান্তের মধ্যে আরও ফুঁ দিয়ে আগুনকে বাড়িয়ে দিল। তখন বৃষরাশি পুরোপুরি মানে জেদের বশের মধ্যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললো। এর ফলে বিবাহিত জীবনের সমস্যা। যখন রাগ কমলো বৃষরাশির, তখন ভাবলো কি জানে, আমি তো অনেক বড় ভুল করে ফেললাম। এই সমস্যাগুলো আসে, আপনি যদি বৃষরাশির পুরুষ হন বা মহিলা হন, আপনি একদম হালকা করে নেবেন না এই সমস্যাগুলোকে। আপনি বৃষরাশির যত মানুষের ডিভোর্স হয়েছে আজ পর্যন্ত, তাদের কাছে গিয়ে এই অনুষ্ঠানটিকে দেখাবেন আর বলবেন কি ইনি কি কথাগুলো ঠিক বলছে। তারা বলবে যে তাদের ডিভোর্সের পেছনে আমার কথাগুলোর মধ্যে একটি পয়েন্ট অন্তত আছেই আছে। এছাড়াও অনেক সময় দেখা যায় কিছু বৃষরাশির শান্ত মেয়ে। দেখুন, শহর অঞ্চলে বৃষরাশির মেয়েরা কিন্তু প্রচণ্ড মডার্ন, কিন্তু গ্রামগঞ্জের মধ্যে বৃষরাশির যে সমস্ত মেয়েরা রয়েছে তারা যেমন সুন্দর, যেমন পরিবার প্রেমী এবং ঘর গোছানো, তেমন শান্ত মেয়ে। এই বৃষরাশির শান্ত মেয়েরা না হয়তো খুব চিল্লিয়ে চিল্লিয়ে প্রতিবাদ করতে পারে না। আর যারা এই চিল্লিয়ে চিল্লিয়ে প্রতিবাদ করতে, এরকম বৃষরাশির ছেলেদেরকেও দেখা যায় প্রতিবাদ করতে পারে না, যারা শান্ত খুব একটা প্রতিবাদ করতে পারে না, তারা মনে মনে অনেক কষ্ট পেয়ে যায়, এবং এই মনে মনে কষ্টগুলোকে জমাতে 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 একদিন এই কষ্ট অনেক বড় সমস্যা নিয়ে আসে। এমনকি দেখা গেছে, এত দূর বলছি, যে কোনো কোনো সময় এটা আত্মহত্যার প্রবণতায় নিয়ে চলে যায়। হ্যাঁ, এটা কোনো মজা করা কথা নয়, এরকম দেখা গেছে কোনো কোনো সময় এই সমস্যা জমতে 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 মানে লাস্টে সে মনে করে আমি মানে রোজ সমস্যা হচ্ছে, এ মনে মনে জমিয়ে রাখছে, জমাতে জমাতে কষ্ট পেতে 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 না লাস্টে বলছে কি আমি আর জীবনই রাখবো না, আমি এখানে আর থাকবোই না, আমি কোথাও নিরুদ্দেশ হয়ে যাবো, এরকম কোনো কোনো সময় ধারণা নিয়ে নেয় এরা। বৃষরাশির মানুষদের মধ্যে রয়েছে যে জীবন পরিবর্তন করার কিছু কিছু সময় আমাদের বিভিন্ন স্থান অনুসারে, বিভিন্ন জায়গা অনুসারে আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করতে হয়। এটা বৃষরাশি অনেক সময় করে না, আর এটা নিয়ে এদের হাজবেন্ডরা অনেকটা বেশি উপহাসই করে। এই নিয়েও কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম আসে। ব্যাপারটাকে বুঝিয়ে দিই। ধরুন একটা বৃষরাশির মেয়ে থেকেই বলছি, ধরুন সেই বৃষরাশির মেয়েটি শহরে বড় হয়েছে। এবার শহরে বড় হয়েছে মানে খুব মডার্ন ড্রেস পরতে ভালোবাসে, ঠিক আছে, শহরের যেমন নীতি তেমন। হয়তো তার বিয়ে হলো গ্রামের মধ্যে। এবার গ্রামের মধ্যে ওই মডার্ন ড্রেসগুলোকে খুব নিচু চোখে দেখা হয়, ভালো চোখে দেখা হয় না, ঠিক আছে, তো সেখানেও পড়ার চেষ্টা করছে। তো অনেকে বলছে যে এই ড্রেসটা পরিস না, তখন বৃষরাশি বলবে যে আমি পড়ছি, আমার এটা আছে, আমার এটা এখন কি কেউ পড়ে না, আমাদের ওখানে গিয়ে দেখো সবাই এরকম পড়ে। তো এরা না ওই গ্রামের যে যেটা চলে না, এটাও কিন্তু মাঝে মাঝে চালাতে চায়। আর এদের হাজবেন্ডরা এদেরকে বলছে যে খুলে রাখো, কিন্তু এটা বলতে গিয়ে আরও এমন এমন কথা বলে দিচ্ছে, এদেরকে গরম করিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো বৃষরাশির ঘটেছে যদি, তাহলেই সে বুঝতে পারবে যে কেমন হচ্ছে, আমি কি বলতে চাইছি কথাগুলো। আর বৃষরাশির মানুষরা বিবাহ করলে প্রথম নম্বর কথা
সংসারকে মানিয়ে নেবার চেষ্টা করে। কিন্তু সংসারের মধ্যে যদি কেউ কাউকে দেখে যে তার উপরে খুব নেগেটিভভাবে একটা করছে, ডমিনেট করছে, পিনবাজি করছে, ভেতরে ভেতরে ছক খাটাচ্ছে একে ডাউন করার, তখন বৃষরাশিও কিন্তু গরম হয়ে যায় এবং বৃষরাশিও কিন্তু সংসারের মানুষগুলোকে আর পছন্দ করতে পারে না। তখন এই বিষয় নিয়েও কিন্তু কোনো কোনো সময় বৃষরাশির বিবাহিত জীবনে ঝামেলা আসে। এবারে কোনো কোনো সময় দেখা যায় বৃষরাশির পুরুষ বা মহিলা তারা তাদের হাজব্যান্ডের থেকে অনেক কিছু প্রত্যাশা করে যে আমার হাজব্যান্ড আমাকে এগুলো করবেই। আর বৃষরাশির হাজব্যান্ডরা বা পার্টনাররা আর কি প্রত্যাশা করে যে বৃষরাশি আমার থেকে কিছুই চাইবে না, এত ভালো মেয়ে, ওর কোনো চাহিদা নেই। এইবার এই ক্রস কানেকশন ক্রিয়েট হয়ে যাবে, এটা নিয়েও ঝামেলা হয়। তাহলে বৃষরাশির মধ্যে রয়েছে প্রত্যাশা নিজের হাজব্যান্ড বা পার্টনারের প্রতি, আর বৃষরাশির পার্টনারের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে আমার পার্টনাররা আমার থেকে কিছু চাইবে না, আমার পার্টনার আমার থেকে কিছু চাইবে না। এইবারে চাইলেই খারাপ হয়ে যাবে ব্যাপারটা। কি বলতে চাইছি বলতে পারছেন? এরকম কিন্তু সমস্যা আসে। এবারে দেখুন, বৃষরাশির বিবাহিত জীবনকে সুন্দর করতে গেলে দুটি পথ রয়েছে। একটি হচ্ছে সঠিক প্রতিকার করে যদি এগোয় তাহলে বৃষরাশির বিবাহিত জীবনকে অনেকটাই কন্ট্রোল করে নেওয়া যায়। আরেকটা হচ্ছে একটা অভ্যাস যদি আনতে পারে যে প্রত্যেক মাসে একটা মিনিমাম থেকে মিনিমাম গিফট বৃষরাশির মানুষ যদি তার পার্টনারকে দেয়, প্রত্যেক সপ্তাহে যদি বৃষরাশি এবং বৃষরাশির পার্টনার দুজনে মিলে, আর কেউ নয় দুজনই কোথাও ঘুরে আসতে পারে, ছোটোখাটো জায়গা কোথাও, মানে আমাদের গঙ্গার ধার এরকম একটা কথা বলছি, ঠিক আছে, আপনার পাড়ার সামনের কোনো জায়গা থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আসলো। আপনার পাড়ার সামনে একটা ঝিল বা পুকুর পাড় রয়েছে, সেখানে কিছুক্ষণ বসে দুজনে মিলে গল্প টল্প করে আসলো। এরকম কিছু বিষয় বৃষরাশি যদি বৃষরাশির পার্টনারকে বলে যে তুমি মন খুলে আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে, বা মন খুলে কথা বলো না, মন খুলে কথা বলুক বৃষরাশির পার্টনারের সাথে, ঠিক আছে, নিজের ঘরের মধ্যেই। এটা দেখবেন বৃষরাশির বিবাহিত জীবনে অনেক পজিটিভ জিনিস ঘটে যাবে। এছাড়াও বৃষরাশির পার্টনার যদি বৃষরাশির পার্টনার যদি পকেটের মধ্যে অল টাইম সাদা একটা ছোট কাপড় টাইপের নিজের মানি ব্যাগের মধ্যে রাখে, তাহলেও দেখবেন বৃষরাশির বিবাহিত জীবনের মধ্যে অটোমেটিক্যালি পজিটিভ এফেক্ট আসা শুরু হয়ে যাবে। আপনি যদি বৃষরাশির মানুষ হয়ে থাকেন, আপনিও এই সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন। যদি জন্মছক আপনার ভালো থাকে তাহলে এই সমস্যা খুব বড় আকার ধারণ করবে না, খুব মিনিমাম হয়ে চলে যাবে। যদি জন্মছক খারাপ থাকে এই সমস্যা কিন্তু অনেক বড় আকার ধারণ করবে এবং এই সমস্যায় দেখা গেছে অনেক ক্ষেত্রে ডিভোর্স করিয়ে দেয়। আমার কথাকে ভালো করে বুঝুন। যদি এখনো প্রতিকার না করে থাকেন, প্রতিকার না করে বিবাহ করেছেন তাহলে ভুল করেছেন। অবশ্যই পারলে জন্মছকের সঠিক প্রতিকার করিয়ে নেবেন। এটা কিন্তু কোনো কথা বলছি না, এটা কিন্তু আপনার কাজে লাগবে, ভালো হবে আপনার, নচেত কিন্তু সমস্যা অনেক বড় আকার ধারণ করতে পারে। নেগেটিভ ট্রানজিট, অশুভ গ্রহের দশা এই সমস্যাকে অনেক বাড়িয়ে দেয়। যাই হোক, খুব সামান্য করে বলার চেষ্টা করলাম। পরের দিনে আরেকটা অনুষ্ঠান